অনুরাগের ছোঁয়ার গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কুমারবাবু জেল থেকে ছাড়া পেয়ে গেছে। আর উনি এটাই বলছেন যে আমি ছাড়া পেয়ে গেছি দীপা, আমি আর তোমাকে ছাড়বো না। কুমারবাবু একটা ক্লাবে গিয়ে দীপার খোঁজ করতে লাগে। আর কিছুক্ষণ আগে কি হয়েছে চলুন সেটা দেখে নিন। সূর্যদীপা আর তার দুই মেয়েকে নিয়ে শুয়ে আছে, বলে যে এটা আমাদের কাছে স্বপ্নের মতো লাগছে। দীপা রূপাকে বলে, তুই তো এটাই চেয়েছিলিস, আমরা সবাই যেন একসাথে থাকি। রূপা বলে, মা আমরা একসাথে থাকবো তো? তখন দীপা বলে, হ্যাঁ কেন থাকবো না, আমরা সবাই একসাথে থাকবো। এইদিকে সাক্ষ্য স্যার চারুর জন্য কফি বানাচ্ছে। চারু বলে, আমি কিন্তু একটু চিনি খাই কফিতে। সাক্ষ্য স্যার বলে, ব্ল্যাক কফিতে চিনি? ঠিক আছে, সেটা ওখানে রাখা আছে, আপনি নিয়ে নিন। চারু চিনির বয়ামটা নাগাল পাচ্ছিল না, তাই সাক্ষ্য স্যার গিয়ে চারুকে হেল্প করে। এরপর সাক্ষ্য স্যার চারুকে হাসানোর জন্য এমন এমন কথা বলে যে চারু হেসেই পড়ে। আর সাক্ষ্য স্যার বলে যে আপনার হাসিটা না খুব মিষ্টি। এরপর চারু বলে নাইস। তখন সাক্ষ্য স্যার বলে যে কি আমি? তখন চারু বলে না আসলে কফিটা নাইস। এরপর সাক্ষ্য স্যার চারুর সঙ্গে গল্প করতে লাগে। হঠাৎ করে একটা ফুলকপি হাতে নিয়ে বলে, চারু ইউলো মেরি মি, না মানে চারু ম্যারি মি ইউ, এইরকম আবল তাবল উল্টো পাল্টা বলতে লাগে। তখন চারু বলে হোয়াট? তখন সাক্ষ্য স্যার হাঁটু ভেঙে নিচে বসে যায়। আর বসে সেই ফুলকপিটা হাতে নিয়ে বলে যে এখানে শুধুমাত্র এটাই দামি সবজি রয়েছে, আর এখান থেকে আর তো কিছু দামি নেই, তাই উইল ইউ ম্যারি মি চারু, ম্যারি মি চারু, এরকম বলতে লাগে। আর চারু মিষ্টি মিষ্টি হাসতে লাগে। চারুর উত্তরের অপেক্ষা করছিল সাক্ষ্য স্যার। আর যেই মাত্র চারু হ্যাঁ বলে তখনই সাক্ষ্য স্যার চিৎকার করে ওঠে। এইদিকে দেখা যায় সকালে জলখাবার সূর্য দীপা একসাথে বানাচ্ছে। আর এদিকে অলি বলে যে বাবার মা একসাথে জলখাবার বানাচ্ছে, সেটাই তো আমরা সময় মতো পাবো তো? তখন সূর্যকে যখন জল দেওয়ার কথা বলা হয় তখন সূর্য দীপার দিকে তাকিয়ে এক গাদা জল ঢেলে দেয়, বলে যে আসলে মুখটা যে খোলা ছিল জানতাম না। তখন দীপা বলে এখন কি হবে বলুন তো, এতে তো আটা দিতে হবে। তখন আবারও সূর্য কি করে, দীপার দিকে তাকিয়েই আবারও বেশি করে আটাটা ঢেলে দেয়। তখন দীপা বলে, ডাক্তারবাবু এটা আপনি কি করলেন? আপনি আমার সাহায্য করতে গিয়ে আরও তো কাজটা বাড়িয়ে দিলেন। এরপর অলি এসে বলে, না না মা, বাবা তো পারে, আমাকে যখন সামলাতো তখন তো বাবা সবকিছু একাই করতো। এরপর উর্মি বলে, এখন দাদা দিদিকে দেখে আর সামলাতে পারছে না। এরপর সূর্য বলে, কি হচ্ছেটাকে, এখানে তো মেয়েরা আছে। তখন অলি বলে, না না, মেয়েরা তো এখন বড় হয়ে গেছে, এই যে তোমার আদরের মেয়ে রূপা, ওকে তো প্রপোজও করেছে। তখন সূর্য বলে, কি? আমরা তো জানতামই না, কি কে? তখন রূপা বলে, আরে ও আরিয়ানের কথা বলছে, আমি ওকে রিজেক্ট করে দিয়েছিলাম বলে ও আবার দুদিন বাদে একটা নতুন গার্লফ্রেন্ড জুটিয়ে এনেছে। ভালোবাসা শিখতে হলে সূর্যদীপার কাছ থেকে প্রেরণা নিতে বলে। আর তখনই সাক্ষ্য স্যার এসে এন্ট্রি নেন, বলে যে আচ্ছা এখানে আমারও একটা কথা বলার আছে। সাক্ষ্য স্যার চারু আর তার সম্পর্কটা যে এগোচ্ছে, তারা যে বিয়ে করতে যাচ্ছে সেটা সবাইকে বোঝাতে লাগে। আর বলতে পারছিল না স্পষ্ট করে, তাই বলে যে আমাদের থেকেও তো ভালোবাসাটা শেখা যায়। তখন সবাই বলে দুজন মানে? তখন বলছে যে আমি আর উনি মানে আমরা এক হতে যাচ্ছি। এটা শুনে সবাই বেশ খুশি হয়। আর অলি এসে সূর্যকে বলে যে তুমি ওপর উপর দিয়ে এত খিলখিলিয়ে হাসছো কেন বলো তো, তুমি কি জেলাস? তখন সূর্য বলে, এই দেখেছো দীপা, আমাদের মেয়েগুলো আমাকে কি বলছে, আমি নাকি জেলাস। তখন উর্মি বলে, হ্যাঁ জেলাস তো বটে, কিন্তু দাদানের পেছনেও কিন্তু অনেক মেয়ে পড়েছিল। এরপর চারু বলে, আমি জানি এসএসকে যে কেউ পছন্দ করে নেবে, ওকে ভালোবেসে ফেলবে, আর সেটা হচ্ছে এসজির জন্য। এসজির প্রতি এসএস এর ভালোবাসাটা এতটাই যে সবাই এসএস এর কাছে আসতে চায়, দেখতে চায় যে ভালোবাসাটা কেমন। ওর সাক্ষ্য স্যার বলেন যে এই তো দেখেছেন, বেশ আমাদেরকে নিয়ে কথা হচ্ছিল আর অমনি আপনারা দুজন এসে স্পটলাইটটা নিয়ে নিলেন। কোথায় একটা বুড়ো মানুষ একটা ফুটফুটে কচি মেয়েকে বিয়ে করছে সেটা নিয়ে আলোচনা হবে, তা নয়। আর এইদিকে দেখা যায় কুমারবাবু দীপা কোথায় আছে সেটা তার চেলার কাছ থেকে জানতে চায়। আর দীপা ভাবতে লাগে যে তার মানে বুড়িমা ভুল ছিল। সবাই তো এত খুশি আর সবাই তো এত আনন্দ করছে, তার মানে আর কোনো বিপদ আসবে না।